হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। তানিশ রুমের মধ্যে অনবরত পায়চারি করছে। বিছানার ওপরে পড়ে আছে তার মোবাইল ফোন, তাতে অনবরত ফোন বেজেই চলেছে। পার্থ একাধারে তানিশের নাম্বারে ফোন দিয়েই যাচ্ছে। কাল রাতে বলা কথা অনুযায়ী পার্থ ফোন দিয়েই যাচ্ছে। তানিশ চিন্তায় নিজের নখ কামড়াচ্ছে, গিয়ে পার্থকে কি বলবে ভেবেই চলছে। ফোন বাজার শব্দে তানিশের মা তানিশের রুমে চলে আসে। তানিশকে জিজ্ঞেস করে, কিরে সেই কখন থেকে ফোন বাজছে, ফোন ধরছিস না কেন? আর তোর কি হয়েছে, এভাবে অস্থির হয়ে পায়চারি করছিস কেন? মায়ের প্রশ্নে দাঁড়িয়ে যায় তানিশ। মায়ের দিকে তাকিয়ে থেকে বলল, কিছু না। তাহলে কল ধরছিস না কেন? কল রিসিভ তো কর। কোনো জরুরি কলও তো হতে পারে। তানিশ বিরক্ত নিয়ে বলল, কোনো জরুরি কল টল না আম্মু, প্লিজ তুমি যাও তো, আমি নিজের টেনশনে বাঁচতেছি না, তুমি আর কথা বাড়িও না তো। তানিশের আম্মু ভ্রু কুঁচকে তানিশের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তোর আবার কিসের টেনশন শুনি? তানিশ মায়ের দিকে তাকালো। শাহিদা চৌধুরী ভ্রু নাচিয়ে বললেন, কি এভাবে কি দেখছিস তাকিয়ে? তানিশ মুখে হাত দিয়ে একটু ভেবে বলল, তোমারে কি কথাটা বলা উচিত আমার? শাহিদা চৌধুরী মেয়ের কথায় কিছুটা অবাক হয়ে বললেন, তোর হয়েছেটা কি বলতো? আর কি বলা উচিত বলে ফেল না, আমি শুনতে চাই আমার মেয়ে কি নিয়ে এত চিন্তা করছে। তানিশ মনটা খারাপ করে বলল, আমি ফাইসা গেছি আম্মু। মানে? হ্যাঁ গো, আমি পুরোপুরি ফেঁসে গেছি। এখন কি করব বুঝতে পারছি না। কি হয়েছে সেটা বল। তানিশ খাটে গিয়ে বসলো, তারপর মুখ গোমরা করে বলল, আরে ওই ব্যাটা আছে না, শালা আমাকে ফাঁসিয়ে দিয়েছে। শাহিদা চৌধুরী আশ্চর্য হয়ে বললেন, ওই ব্যাটা, ওই শালা কে সে? নাম না বললে বুঝবো কেমন করে? তানিশ জিভ কামড়ে দিয়ে বলল, ইস, তোমাকে এসব কি বলছি, সরি আম্মু, তুমি যাও, কিচ্ছু জানতে হবে না তোমায়, আমি কোথাও যাচ্ছি না। আগে বল কি নিয়ে চিন্তা করছিস। বলবো তোমায়, না বললে না হয় না। তুই এত নাটক করা শিখলি কার থেকে, কবে থেকে শিখলি এসব? তানিশ দাঁত কেলিয়ে বলল, তোমার থেকে আম্মু। শাহিদা চৌধুরী চোখ রাঙিয়ে বললেন, খুব ফাজলামি শিখে গেছিস তাই না? মায়ের সাথেও ফাজলামো করা শুরু করেছিস? এসব ফাজলামো ভনিতা সাইডে রেখে বল কি বলবি। আম্মু, পার্থ স্যার কি করেছে পার্থ? তানিশ ভেবে দেখলো তার আম্মুকে কাল রাতের কথা বলা যাবে না, আজকেরটা বলতে হবে। আম্মু, পার্থ স্যার আমায় বিকেলে তার সাথে দেখা করতে বলেছেন, আর সাথে এটাও বলে দিয়েছেন আমি যেন আজ বিয়েতে রাজি হয়ে যাই, তা না হলে উনি নাকি কি করে ফেলবেন। এখন তুমি বলো, উনি কি আমায় জোর করে বিয়ে করবেন? শাহিদা চৌধুরী হাসলেন, তারপর বললেন, তোর রাজি হতে সমস্যা কোথায়? হোয়াট? তুমি কথা বলছো আম্মু? হ্যাঁ, কারণ পার্থ তোকে ভালোবাসে, ভালোবাসার মানুষের জন্য মানুষ সব করতে পারে। তুই পার্থকে হ্যাঁ বলে দে মা। আম্মু, হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। মানুষ চিনতে আমার ভুল হয় না, পার্থকে দেখেই আমি বুঝেছি পার্থ তোকে খুব ভালোবাসে। এখন ভেবে দেখ, যে তোকে ভালোবাসে তাকে বিয়ে করবি, নাকি তুই যাকে পছন্দ করবি তাকে বিয়ে করবি? সবটা তোর হাতে। আমার মনে হয় যে তোকে ভালোবাসে, যে তোর সব কিছুর চিন্তা করে, তোকে আগলে রাখবে, তোর তাকে বিয়ে করা উচিত। সব কিছু ভেবে তারপর পার্থকে বলিস, তা না হলে কিন্তু পরে পস্তাবি। পার্থকে যদি না বলে দিস তাহলে কিন্তু ছেলেটা শেষ হয়ে যাবে। এতটুকু বলে শাহিদা চৌধুরী তানিশের রুম থেকে বের হয়ে যান। আর তানিশ মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। পাশ থেকে ফোন হাতে তুলে নিয়ে পার্থর নাম্বার ডায়াল করলো। ফোন যেতে দেরি হয়, কিন্তু পার্থ রিসিভ করতে দেরি হয় না। পার্থ জিজ্ঞেস করলো, কোথায় তুমি? তানিশ হালকা হেসে বলল, আসছি, অপেক্ষা করুন। সারা রাস্তা তানিশ ভাবতেই থাকলো, মায়ের কথাগুলো তার কানে বারংবার বাজছে। কিছুক্ষণের মধ্যে তানিশ নির্ধারিত জায়গায় পৌঁছে গেল। পেছন থেকে দেখলো পার্থ দাঁড়িয়ে আছে, তার জন্য অপেক্ষা করছে। তানিশ ধীর পায়ে এগিয়ে গেল। তানিশের উপস্থিতি বুঝতে পারলো পার্থ। যেরকম দাঁড়িয়ে ছিল সেরকম দাঁড়িয়ে থেকেই বলল, এতক্ষণ লাগলো আসতে তোমার? আমি কখন থেকে তোমার কল দিচ্ছি, কিন্তু তুমি রিসিভ করছো না কেন? কেন আমাকে তোমার পছন্দ হয় না তানিশ? আমি কি খুব খারাপ লোক? আমাকে কি ভালোবাসা যায় না? আমি সত্যি তোমার অযোগ্য তানিশ। সত্যি যদি এমনটা হয় তাহলে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাব।
যেখানে গেলে কোনোদিনও আমাকে তোমার দেখতে হবে না। ট্রাস্ট মি তানিশ, তুমি শুধু একবার মুখ ফুটে বলো আপনি আমার থেকে দূরে চলে যান, আমি সত্যিই তাই করব। তোমার থেকে দূরে চলে যাব, কোনো দিন তোমার চোখের সামনে আসবো না। পার্থর কথায় তানিশের বুক কেঁপে উঠল, কাঁপা কাঁপা গলায় বলল, আপনি বুঝলেন কিভাবে আমি এসেছি?" পার্থ হালকা হেসে বলল, "তোমার উপস্থিতি, তোমার সব কিছু আমি বুঝতে পারি তানিশ।" ও তানিশের ছোট্ট জবাব। পার্থ এখনো সেরকমই দাঁড়িয়ে আছে। তানিশ ধীর পায়ে এগিয়ে পার্থর সামনে গিয়ে দাঁড়ালো। পার্থের চোখের দিকে তাকালো, তখনই তানিশ চমকে উঠল পার্থকে দেখে। কারণ পার্থর চোখ দুটো লাল টকটকে হয়ে আছে, চোখের কার্নিশ দিয়ে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে পড়ছে। সহসা তানিশ সামনে আসায় পার্থ দ্রুত নিজের চোখের অশ্রু মুছে নেয়। তানিশ অবাক হয়ে বলল, আপনি কাঁদছেন পার্থ স্যার? পার্থ মৃদু হেসে বলল, কই না তো। তানিশ অস্থির হয়ে বলল, আমি দেখেছি আপনি কাঁদছিলেন। পার্থ তাচ্ছিল্য হেসে বলল, তাতে তোমার কি? আমি কাঁদলে তো তোমার কিছু যায় আসে না, বরং তুমি খুশি হও। তাহলে এত অস্থির হচ্ছ কেন? তানিশ কিছুক্ষণ চুপ করে রইল। পার্থকে দেখল। বেচারা পার্থ স্যারের অবস্থা সে বেহাল করে দিয়েছে। তানিশকে তাকিয়ে থাকতে দেখে পার্থ বলল, তাকিয়ে কি দেখছো? যা বলার জন্য এসেছো বলে দাও। তুমি যা চাইবে তাই হবে। সত্যি বলছেন তো? আমি যা বলবো তাই করবেন? কি মনে হয় তোমার পার্থ দেয়ান তোমাকে এমনি এমনি বলেছে? শোনো মেয়ে, পার্থ দেয়ান যা বলে তাই করে। তানিশ ঠোঁট উল্টে বলল, কিন্তু আমি তো এখন অন্য কিছু দেখছি। কি? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো পার্থ। তানিশ বাঁকা হেসে বলল, পার্থ দেয়ান যা বলে তাই করতে পারে না মানে? খুবই সোজা, আপনিই তো বলেছিলেন আমায় রাজি করিয়ে তারপর আমায় বিয়ে করবেন। তাহলে হঠাৎ কি হলো? আমাকে না পেয়ে দূরে চলে যেতে চাইছেন? কাহিনী কি? অন্য কোনো মেয়ে পেয়েছেন নাকি? তানিশের কথায় পার্থ হা হয়ে গেল। পার্থকে হা হয়ে থাকতে দেখে তানিশ বলল, মুখটা বন্ধ করুন, নয়তো মাছি ঢুকে যাবে। বলে হাসছে তানিশ।